নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বলেছিলাম বিয়ে সংক্রান্ত অনেক ভিডিও আসবে, তো এই তার প্রথম অধ্যায়। আমরা চলে গিয়েছিলাম শপিং করতে বারাসাতে। বিয়ে কিন্তু একটি মেয়ের জীবনে একটি অন্যরকম অনুভূতি। যবে থেকে বুঝতে শিখেছি বিয়ে কি, তখন থেকে ভাবতে শুরু করেছি কেমন শাড়ি পরবো, কেমন গয়না পরবো, কেমন সাজবো, কেমন হবে আমার ড্রিম লুক। আর আজ কিন্তু সেই দিনটি আমার জীবনে চলে এসেছে। আজ আমি আমার ড্রিম লুক খুঁজতে চলেছি। তো আসুন দেখি কি হয়। কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি প্রিয়গোপাল বিষয়তে। দেখি এখানে আমার মনের মতো শাড়ি আমি পাই কিনা। তো এখানে আসার পর আমাকে অনেক রকম শাড়ি দেখিয়েছিল, অনেক রকম কালার, অনেক রকম দাম। তবে ওই বলেছিলাম ড্রিম লুক, ওই রকম শাড়ি আমি খুঁজছিলাম। মনের মতো শাড়ি পাই কি না সেটা নিয়ে অনেক শাড়ি দেখলাম, কিন্তু প্রিয়গোপাল বিষয়তে আমি আমার মনের মতো শাড়ি পাইনি। আর এখানে আমার ভাইয়ের দায়িত্ব ছিল ভিডিও ক্যামেরা করা। ও মোটামুটি সবটা ক্যাপচার করে রেখেছে আপনাদের জন্য। এখানে আমার তো পছন্দ হলো না, তবে দিদির শাড়ি দেখছিলাম, যদি ওর কিছু পছন্দ হয়। ওরও তো বোনের বিয়ে, ওরও অনেক ভাবনা চিন্তা ছিল, এটা পরবো ওটা পরবো। তো যাই হোক, আমরা প্রিয়গোপাল বিষয় থেকে দিদির শাড়িটা নিয়েছিলাম, কিন্তু আমারটা এখানে ঠিক পছন্দ হয়নি। তো আমি চলে গিয়েছিলাম অন্য একটি দোকানে। তো দিদির একটি শাড়ি পছন্দ হয়েছিল, এখানে বিল করে তারপর আমরা চলে গিয়েছিলাম শ্রীনিকেতনে। সেখানে দেখি আমার ড্রিম লুকের শাড়ি আমি পাই কিনা। এখানে আসার পরে কিন্তু আমাদের অনেক অনেক শাড়ি বের করে দেখালো। তবে এখানে এসে আমার মনটা খুশি হয়ে গেছে, কারণ 3-4টে শাড়ি আমার খুবই পছন্দ হয়েছিল এবং আমি আমার ড্রিম লুকের শাড়িটা এখান থেকেই নিয়েছি। তো এখন বলবো না কোনটি নিয়েছি, তার জন্য দেখতে হবে, আমার পেজটিকে ফলো করতে হবে, তাহলেই আপনারা দেখতে পারবেন। সঙ্গে থাকুন। আমি কিন্তু এখানে পরে পরে দেখছিলাম যে কোনটি আমাকে মানায়, কোনটি আমাকে ভালো লাগবে। তো এর ভেতরে একটি শাড়ি আমার পছন্দ হয়েছে খুবই, সেটি আমি সিলেক্ট করেছি, তবে এখন বলবো না। তারপর দেখলাম বিয়ের ওড়না, যেহেতু ওড়না তো বিয়েতে লাগে, তো পরে পরে দেখছিলাম কোন ওড়নাটি আমার গায়ে মানায়। এবং যেহেতু আমি খুব একটা লম্বা নই, ফলে কোনটি মাটিতে টাচ করছে, কোনটি ঠিকঠাক থাকছে, কোনটি কতটা ভার, এটা সবটাই দেখে দিচ্ছিলাম। ওড়না সিলেক্টের পর আমি চলে গেলাম মায়ের শাড়িতে। মা তো প্রথমে শাড়ি কিনবো না করছিল, কিন্তু আমি বললাম মেয়ের বিয়ে, তোমাকেও সাজতে হবে, তুমি সাজবে না কেন? তো আমরা দেখে নিচ্ছিলাম মায়ের কোনটা পছন্দ হয়। কিন্তু অনেক রকম সুন্দর সুন্দর শাড়ি বের করেছিল, প্রত্যেকটি অনেক সুন্দর, কিন্তু তার মধ্যে থেকে মায়ের জন্য একটি বেছে নিলাম। কোনটি বাছলাম পরে আপনাদের অবশ্যই দেখাবো। আপনারাও কিন্তু চলে আসতে পারেন শ্রীনিকেতনে। এখানে কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি শাড়ি দেখানো হয় এবং প্রত্যেকটিরই কোয়ালিটি খুবই সুন্দর। আমি আগেও গিয়েছি শ্রীনিকেতনে, তো তখনও যেমন স্যাটিসফাই হয়েছি, এবারও তেমন স্যাটিসফাই হচ্ছি। যিনি আমাদের দেখাচ্ছিলেন উনি কিন্তু একটু ভালো মনের মানুষ, তিনি একটুও রাগ করছিলেন না। অনেক দোকানে হয় কি, একটু বেশি শাড়ি ঘাটলেই তার রাগ হয়ে যায়, কিন্তু উনি কিন্তু একদমই এরকম না। আমরা অনেক শাড়ি বের করেছি, অনেক সময় নিয়েছি, কিন্তু একটুও উনি রাগ করেননি। উনি কিন্তু যেমন বলেছি, যখন বলেছি তখন সেটা বের করে আমাদের দেখিয়েছেন। তো শেষমেশ আমরা দেখে নিলাম আমাদের ক্যামেরাম্যানকে কফি খাচ্ছিল। তো তারপর চলে আসলাম আমরা স্টার মলে। শাড়ি কেনাকাটা তো হয়ে গেছে, তবে এখানে একটু শার্ট, প্যান্ট, এগুলো যেগুলো তত্ত্বের জন্য যাবে, সেগুলো একটু এখানে দেখে নিচ্ছিলাম, যদি মনের মতো কিছু পেয়ে যাই। আমাদের শপিং কিন্তু কমপ্লিট।
এবার আমরা বাড়ির পথে রওনা দেবো। তার আগে আমরা একটু KFC-তে গিয়েছিলাম, যেহেতু আমার ভাই ছিল, আমাদের পুচকোটা ছিল, ওদের বায়না ছিল যে চিকেন খাবো। সেই সূত্রে আমরা KFC-তে একটু স্ন্যাক্স খেয়ে তারপর বাড়ির পথে রওনা হয়েছি। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং